नमस्कार बंधुरा आमी प्रतिमा आबार चले आसलाम आपनादेर सामने। आपनारा देखछेन पियार भिलेज किचेन। सकल बंधुदेरके पियार भिलेज किचेने सादर आमंत्रण जानाई आजके रेसिपि शुरू करछि। आजके करब पेঁপে घन्ट। देखुन गाछेर थेके खूब टाटका एकटा पेঁপে पेरे धुए छापा करे निয়েছি। एखाने आमी ग्रेटारेर साहाज्ये ग्रेट करे निয়েছি। ভালো করে ধুয়ে ছাপা করে এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে, কিছুটা রসুন থেতো করে। এবার চলুন মূল রান্নাটার দিকে যাই। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে তেজপাতা অ্যাড করলাম। এটাকে একটু সময় ভেজে নিতে হবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানালাম সকল বন্ধুদের কাছে। এখানে দিলাম ফোড়নে কালো জিরে। এবার দিব কয়েক কোয়া রসুন থেতো করে নিয়েছিলাম সেটাকে। এবার ভেজে নিচ্ছি ফোড়নটাকে একটু সময়। এর থেকে কিন্তু দারুণ একটা ফ্লেভার চলে আসবে। তারপর আমি এর মধ্যে কুচানো পেঁয়াজ, ছোট সাইজের পেঁয়াজ একটা কুচি করে নিয়েছিলাম সেটা অ্যাড করলাম। আর 3টে কাঁচা লঙ্কা, ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দেখুন কালার চেঞ্জ হয়ে আসা অবধি ভেজে নিলাম। এবার আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো পেঁপে দিয়ে এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ফোড়নের সঙ্গে মিশিয়ে দিচ্ছি বেশ ভালোভাবে। আর বেশ কিছু সময় নাড়াচাড়া করে আমি ভেজে নেব। পেঁপে আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী একটা সবজি। তাই পেঁপে এভাবে করে দিলে ছোটোর থেকে বড় সবাই কিন্তু তৃপ্তি করে খাবে। আমি কিন্তু মাঝে মাঝে এইভাবে পেঁপে ঘন্ট করে খেয়ে থাকি। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন বেশি সময় প্রয়োজন নেই, খুব কম সময়ে এই রান্নাটা তৈরি করে নিতে পারবেন। খুব কম মশলায়, খুব কম উপকরণে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। অবশ্যই একবার ট্রাই করবেন। এবার রান্নাটা প্রায় শেষের দিকে উপরে দিয়ে দিলাম কোচানো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ। আরও খেলেও আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। সেটা তো আমার সকল বন্ধুরাই জানে। রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। এবার আমি পরিবেশনের জন্য রেডি করে দিচ্ছি। সকল বন্ধুদেরকে ভালোবাসা ও ধন্যবাদ জানাই আজকের রেসিপি এখানে শেষ করলাম।